আসসালামু আলাইকুম দর্শক। এখন আপনাদের সামনে যে পটলটি দেখতে পাচ্ছেন, এই জাতের পটলকে বলা হয়ে থাকে বাড়ি 2 জাতের পটল। আপনাদের যদি পটলগুলো একটু ভালোভাবে দেখাই, এটা হচ্ছে বাড়ি 2 জাতের পটল। দেখতেই পাচ্ছেন এটার লম্বা কেমন হয়। অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই, পটলগুলো আমাদের একদম সামনাসামনি দেখান, পটলগুলো কেমন লম্বা হয়, কেমন ধরে। আমি আপনাদের শুধুমাত্র এইটুকু জায়গাতেই দেখাচ্ছি এখানে কেমন পটলগুলো ধরছে। এগুলো হাইব্রিড জাতি, কিন্তু এই জাতের নামগুলোকে বলা হয় বাড়ি 2 জাতের পটল। এগুলো যেমন লম্বা হয়, তেমনি বাজারে সবসময় অন্যান্য জাতের পটলের তুলনায় এই জাতের পটলগুলোর চাহিদা অনেক 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 বেশি হয়ে থাকে। কেননা এটা যেমন দেখতে সুন্দর, তেমনি ধরেও বেশি। আপনার যদি 1 বিঘা জমিতে এই পটলগুলো চাষ করতে পারেন, অথবা 1 বিঘা জমিতে এই পটলগুলো চাষ করেন, তাহলে এখান থেকে প্রত্যেক সপ্তাহে আপনারা ফলন পাবেন 18 থেকে 20 মণ পর্যন্ত। এবং এখানে যেমন সার ওষুধ অন্যান্য পটলের তুলনায় অনেক কম লাগে, তেমনি ফলনও বেশি। তাই এই জাতের পটলগুলো চাষ করতে আপনাদের সবসময় উঁচু জায়গা জমি নির্বাচন করতে হবে, যেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সেচ ব্যবস্থা ভালো থাকে। এই রকম জমিতে এই পটলগুলো চাষ করা হয়ে থাকে। কেউ নিচু জমিতে চাষ করবেন না, কেননা পানি যদি জমে তাহলে পটলের চারাগুলো লতাগুলো পচে যাওয়ার সম্ভাবনা 90% বেশি হয়ে থাকে। তাই এই জাতের পটলগুলো চাষ করতে আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে চারাগুলো এবং লতাগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব, বাংলাদেশের যে কোনো প্রান্তে। তাই দেরি না করে আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে চারাগুলো নিতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।